হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও এক ইহুদির ঘটনা ন্যায়বিচারের এক অনন্য দৃষ্টান্ত। আজকের ঘটনাটি আমাদের নিয়ে যাবে ইসলামের চতুর্থ খলিফা মহান সাহাবী হজরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সময়ে। এই ঘটনা আমাদের শেখায় ইসলামে ন্যায়বিচার কেবল নিজের লোকের জন্য নয়, বরং সবার জন্য। বর্ণনায় আসে, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের একটি বর্ম হারিয়ে গিয়েছিল। কিছুদিন পর তিনি সেই বর্মটি একজন ইহুদি ব্যক্তির কাছে দেখতে পেলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বর্মটি আমার, এটি আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিল। কিন্তু লোকটি বলল, না, এটি আমার, আমি এটি নিজের কাছে রেখেছি। এখন প্রশ্ন হল, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে কি নিজের ক্ষমতা ব্যবহার করে বর্মটি নিয়ে নিতে পারতেন? তিনি তো তখন মুসলিমদের খলিফা, কিন্তু তিনি তা করলেন না। তিনি বললেন, চলুন আমরা বিচারকের কাছে যাই। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে নিয়ে বিচারকের কাছে গেলেন। বিচারক ছিলেন শুরাই রহমাতুল্লাহি আলাইহি। একজন সাধারণ মানুষ যেমন আদালতে আসে, খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমনভাবেই আদালতে উপস্থিত হলেন। বিচারক বললেন, হে আলী, আপনার অভিযোগ কি? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বর্মটি আমার, এটি আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিল। পরে আমি এটি এই ব্যক্তির কাছে দেখতে পেয়েছি। বিচারক তখন জিজ্ঞেস করলেন, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ছেলে হাসান সাক্ষ্য দিতে পারবে। কিন্তু বিচারক বললেন, হাসান আপনার ছেলে, আপনার পক্ষে তার সাক্ষ্য গ্রহণ করা হবে না। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আর কোনো সাক্ষী ছিল না। বিচারক বললেন, আপনি যেহেতু যথেষ্ট প্রমাণ দিতে পারেননি, তাই এই বর্মটি আপনার বলে আমি রায় দিতে পারছি না। ভাবুন তো, যার সামনে পুরো মুসলিম সমাজের মানুষ সম্মানের সঙ্গে দাঁড়ায়, সেই খলিফা নিজের দাবির পক্ষে প্রমাণ দিতে না পারায় আদালতে তার দাবি গ্রহণ করা হল না। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাগ করলেন? না। তিনি কি বললেন, আমি খলিফা, আমার কথা বিশ্বাস করতেই হবে? না, তিনি ন্যায় বিচারের রায় মেনে নিলেন। এই দৃশ্যটি সেই ইহুদি ব্যক্তিকে গভীরভাবে প্রভাবিত করল। সে দেখল, যে ব্যক্তি মুসলিমদের খলিফা, তিনি একজন সাধারণ মানুষের মতো আদালতে দাঁড়িয়েছেন। বিচারকও তার সঙ্গে কোনো পক্ষপাত করেননি। প্রমাণ না থাকায় খলিফার দাবিও গ্রহণ করা হয়নি। তখন লোকটি বুঝতে পারল, এটি এমন একটি ধর্ম যেখানে ক্ষমতাবান এবং সাধারণ মানুষের জন্য ন্যায়বিচারের মানদণ্ড একই। বর্ণনায় আসে, এরপর সেই ব্যক্তি স্বীকার করে যে বর্মটি আসলে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরই ছিল। সে বলল, আল্লাহর কসম, এটি আপনার বর্ম, আমি এটি পেয়ে নিয়েছিলাম। এরপর সে ইসলামের প্রতি আকৃষ্ট হয়। প্রিয় দর্শক, এই ঘটনাটি শুধু একটি বর্মের ঘটনা নয়, এটি আমাদের সামনে ইসলামের ন্যায়বিচারের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরে। আজ আমরা অনেক সময় দেখি, কেউ ক্ষমতাবান হলে তার জন্য এক নিয়ম, আর সাধারণ মানুষের জন্য আর এক নিয়ম। কেউ ধনী হলে তার কথা বেশি গুরুত্ব পায়, আর গরিব হলে তার কথা কেউ শুনতে চায় না। কিন্তু ইসলামের শিক্ষা হল, ন্যায়বিচারের সামনে সবাই সমান। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের দেখিয়ে দিয়েছেন, ক্ষমতা মানুষকে আইনের ঊর্ধ্বে নিয়ে যায় না, বরং ক্ষমতা যত বড় হবে, দায়িত্বও তত বড় হবে। একবার চিন্তা করে দেখুন, একজন খলিফা, তার হাতে ছিল রাষ্ট্রের ক্ষমতা, তার অধীনে ছিল অসংখ্য মানুষ। চাইলেই তিনি নিজের দাবি জোর করে প্রতিষ্ঠা করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি আদালতে গেলেন, প্রমাণ চাওয়া হল। প্রমাণ যথেষ্ট না থাকায় তার দাবি গ্রহণ করা হল না, আর তিনি সেই সিদ্ধান্ত মেনে নিলেন। এটাই ছিল তাদের চরিত্র, এটাই ছিল তাদের ন্যায়বিচার। আর এ কারণেই ইতিহাসে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের মতো মহান ব্যক্তিদের জীবন আজও আমাদের জন্য শিক্ষার উৎস। আমাদের শিক্ষা হল, অন্যায় করে নিজের অধিকার প্রতিষ্ঠা করা কখনো প্রকৃত বিজয় নয়। প্রকৃত বিজয় হল সত্যের পক্ষে থাকা, ন্যায়কে মেনে নেওয়া এবং নিজের বিরুদ্ধেও সত্য কথা বলার সাহস রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের মতো ন্যায়পরায়ণ ও সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন। আমিন। যদি ঘটনাটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ইতিহাসভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।